এখন আমি যাচ্ছি আমাদের ঘরের পিছনের বাগানটায়। কিছুদিন আগে বর্ষাতে হাঁটু পর্যন্ত এখানে জল ছিল, এখন কি সুন্দর এখানে কচু শাক হয়েছে। তাই ভাবলাম আজকে এই কচু শাক কেটে নিয়ে যাব বাড়িতে, তারপর জমিয়ে রান্না বান্না করা যাবে। এই দেখো কত সুন্দর কচু শাক হয়েছে। সকালে অনেকটা খিচুড়ি বানিয়েছিলাম, কচু শাক দিয়ে খিচুড়ি কিন্তু বেশ ভালো লাগে। আজকের এই কচু শাকটা একদম নিরামিষভাবেই করব। আমার তো কচু শাক কাটা হয়ে গেছে, এই দেখো অনেকটাই কেটেছি। এবার কচু শাক করার জন্য আমি একটা নারকেল কেটে নিচ্ছি। নারকেলটার মধ্যে দেখি জলটা শুকিয়ে গেছে একদম, এটা দিলেও বেশ ভালো লাগবে। আমি কচু শাকগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তারপর জল ঝরিয়ে নেব। এবার জল ঝরানোর পর এর মধ্যে দিয়ে দেব লবণ, পরিমাণ মতন হলুদ, আর ভিজিয়ে রেখেছিলাম কিছু মটর রাতে আর ছোলা, সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে আমি এখানে ভালোভাবে ভাপিয়ে নেব। আমি এদিকে কড়াইতে যে নারকেলটা কেটেছিলাম কুচি কুচি করে কেটে নিয়ে সামান্য একটু হলুদ লবণ দিয়ে লালচে করে ভেজে একটা পাত্রে তুলে রাখবো। আর ওইদিকে যে ভাপানোর জন্য দিয়েছিলাম কচুটা, ওটাও দেখি অনেকটাই হয়ে গেছে, তাই জল ঝরিয়ে নিয়েছি। এবার এটা একটু সেজিয়ে নেব তেলের মধ্যে, নাড়াচাড়া করে একটু ঘ্যাটা ঘ্যাটা ভাব করে নিতে হবে। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এবার ভালোভাবে ঘাটা ঘাটা হয়ে গেছে বলে আমি 6-7টা লঙ্কা দিয়ে দিলাম মাঝখান থেকে চিড়ে। এর মধ্যে দিলাম পরিমাণ মতন লবণ। এবার সেই ভাজা করে রাখা নারকেল টুকরোগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব। এবার ফোড়নের জন্য আমাদের কি করতে হবে, একটা পাত্রে অনেকটা পরিমাণ তেল দিতে হবে। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবার সেই সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কি সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এবার এর মধ্যে স্বাদ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। এই দেখো কি সুন্দর লাগছে। এবার আমি গাছ থেকে গন্ধরাজ লেবু পাতা ছিঁড়ে দিচ্ছি, মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি।